অপারেশন সিঁদুরের পর অপারেশন মহাদেব। জঙ্গি দমনে কেন্দ্রের একের পর এক অভিযান। কি বলছে পেহেলগাম শহীদ বিতান অধিকারীর মা বাবা? আমার ছেলে তো গল্পের বই পড়তে খুব ভালোবাসে। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, পরিষা স্কুলের সংস্কৃতের পণ্ডিত ছিলেন। তখন ছোট ছিল অনেক, সেই স্মৃতিগুলি আমার নাড়া দিয়ে উঠছে। 2025-এর 22শে এপ্রিলেই থমকে গেছে তাঁদের জীবন। কালের নিয়মে ক্যালেন্ডারের পাতা উল্টেছে তারপরেও, তবে জীবনযাপনে হঠাৎ কেমন যেন বদল এসেছে বিতান অধিকারীর বাবা মায়ের। ছেলের স্মৃতিতেই এখন দিন যাপন তাঁদের। অপারেশন সিঁদুর আর অপারেশন মহাদেব, কেন্দ্রীয় সরকারের পর জঙ্গি দমনে কতটা স্বস্তি পেয়েছেন শহীদ বাবা মা? অপারেশন মহাদেব হয়েছে, যেটা হলো পেহেলগামের ঘটনা, তারপরে নানান প্রশ্ন উঠেছে, যেগুলো পরে, যেগুলো বিতর্কিত। যে অপারেশন মহাদেব হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন দেশের সংসদে দাঁড়িয়ে, যে পেহেলগামে যারা মূলত আততায়ী ছিল, জঙ্গি ছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আপনি তো একেবারে এক শহীদ পরিবারের শহীদের মা, তার অন্য সবার থেকে আলাদা। আপনি কি খবরটা শুনেছেন? শুনেছি। কি শুনলেন? পেপারে দেখছি, খবরে দেখছি, বলছে এই সিঁদুর থেকে মহাদেব হয়েছে। এইটুকু, আর কিছু বলতে পারবো। শান্তি পেয়েছেন কিনা একবারে বোকা প্রশ্ন হবে, শান্তি পেয়েছেন বলবো না, খানিকটা কি স্বস্তি পেয়েছেন যে অপরাধীদের মেরে ফেলা হলো? তখন কেন ছিল না, যে এতগুলো 26 জন গিয়েছে, তখন কেন গাইডেন্স ছিল না? তখন কোথায় ছিল না? বৈশালী ভ্যালিতে আমরা গিয়েও দেখেছি, সেখানে প্রচুর টুরিস্ট থাকে, প্রচুর মানুষ যান, অনেকটা পথ গাড়ি রেখে হেঁটে যেতে হয়। আর কাশ্মীরের মতো একটা সেন্সিটিভ জায়গা, আপনি যে প্রশ্নটা তুলছেন, তখন সেনাবাহিনীর লোকজন কেন ছিল না? আপনার কি মনে হয় যে নিরাপত্তায় গলদ না থাকতো তাহলে বিতান, শুধু না বিতান, সমিতদা, আমি যারা 26 জন গেছে, আমাদের একার নয়, মোট 26 জন গেছে। প্রথম কথা হলো, খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় হতো যে সে আনন্দ করতে গিয়ে ওইখানে ওর জীবন গেল। আমি বলতে চাইছি ওইটা ওখানকার সরকার, যেমন আমাদের পশ্চিমবঙ্গের হলো মুখ্যমন্ত্রী আছে একজন, আর ওইখানেও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আছে একজন, ওইটা একটা রাজ্য। হ্যাঁ, তাহলে এইরকম হলো কী করে? ওখানে কি কোনো নিরাপত্তা ছিল না? 26 জন লোকে পরপর উদাও করে দিল। এটা কি সহ্য করা যায়? যেমন আমার ছেলে বিতান অধিকারী, হ্যাঁ, ওই সব কিছু আমাদের রক্ষণাবেক্ষণ করত, কত কষ্ট সহকারে ওকে করা হলো। আর যখন হলো, বাস আমার তো সময় চলে গেল, আর কি রইল বাকি? কাকে কি বলবো আমি তো বুঝে পাচ্ছি না। সন্তান হারানোর যন্ত্রণা দিবারাত্র কুড়ে খায় তাঁদের। এ ক্ষতের মলম হয় না। তবুও দুর্দিনে পাশে থেকেছে রাজ্য সরকার। 21শে জুলাইয়ের মঞ্চে সন্তানহারা বৃদ্ধ দম্পতির পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের ব্যবহারে আপ্লুত বিতানের বাবা মা। আমরা দেখেছি 21 জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আপনাদের প্রণাম করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন ঠিক কি কথা হলো? আপনি হাওয়া করে কাঁদছেন তার সামনে দাঁড়িয়ে। ওই তো আমাদের সন্তানের কথা বলেই কাঁদছিলাম। ও তো ছিল, ওই তো আমাকে ধরে নিয়ে গেছে, আমি তো হাঁটতেই পারি না। দিদি কি বললেন? কি আপনার এক সন্তান চলে গেছে ঠিকই, আমি তো আছি, আমিও তো একজন মা পেয়েছি, এই কথা বলেছে। বাবা পেয়েছি, আমরা তো আছি, এই কথা বলেছে। জঙ্গি দমনে কেন্দ্রীয় সরকারের পরপর অপারেশনেও মন ভালো নেই শহীদের মা বাবার। 22শে এপ্রিল ওয়েসারন ভ্যালির নিরাপত্তার গাফিলতির কথা মনে পড়ে গেলেই তাঁদের চোখের জলের পাশে আজও জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।